হ্যালো এভরিওয়ান, আমি নোমান বিন আসগার। আমি রিসেন্টলি একটা সিরিজ লঞ্চ করেছিলাম, যেটা আপনারা অলরেডি দেখেছেন, যেখানে আমি স্টার্টআপ এবং বিজনেসের প্রত্যেকটা কনসেপ্টকে বিভিন্ন এক্সপার্ট বা এই ফাউন্ডার্সদেরকে আমি কোশ্চেন করে আমি আপনাদেরকে জন্য নিয়ে আসতেছি, যাতে আপনি যদি নিজে কোনো বিজনেস শুরু করতে চান বা স্টার্টআপ শুরু করতে চান নিজের, আপনি যেন রিয়েল ফাউন্ডার্স থেকে শিখতে পারেন। সো আজকে আপনারা সবাই হয়তো জানেন যে আমি ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। এন্ড এখানে আমাদের অলরেডি অনেক ফাউন্ডার্স আছে, স্টুডেন্ট ফাউন্ডার্স, যারা বিভিন্ন বিজনেস নিয়ে কাজ করছে। এবং আমি আমার একজন ক্লাসমেট, সে ফার্স্ট সেমিস্টার থেকে বিজনেস করছে এবং বর্তমানে তার বিভিন্ন ইনিশিয়েটিভ আছে। সো আমি তাকে আগে ইন্ট্রোডিউস করে দিই যে হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফজল রাব্বি লিমন, ইজ দ্য ফাউন্ডার অফ স্কুলেক্স নাও এন্ড ইংলিশ ঘর। সো আজকে আমরা একটা ক্রুশিয়াল কোশ্চেন, যেটা আমরা স্টার্টআপ বা কোনো একটা বিজনেস যদি শুরু করতে যাই, আমাদের সবার মাথায় আসে। কোশ্চেনটা কি? যাচ্ছে ভাই, আমি তো বিজনেস করতে চাই, কিন্তু আইডিয়া কি? কি আইডিয়া? মানে আমি আইডিয়াই পাচ্ছি না। সো আমার কোশ্চেনটা হচ্ছে আপনার কাছে যে, যখন কোনো একটা স্টুডেন্ট ফাউন্ডার আপনার কাছে আসে যে বলে ভাই আমি কোনো আইডিয়া পাচ্ছি না, তখন আপনি তাকে কিভাবে অ্যান্সার দেন যে আইডিয়াটা কিভাবে খুঁজে পাবে? সে কোনো একটা বিজনেস করার জন্য আইডিয়া পাবে কোথায়? ভালো একটা কোশ্চেন, আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ তোমাকে। নোমান ইনিশিয়েটিভটা কোনো একটা উদ্যোগ, তাই না? তুমি যে উদ্যোগটা নিয়ে আগাচ্ছ, এটাও কি সে তার দিক থেকে উদ্যোক্তা? তো নোমান চিন্তা করছো হয়তো তুমি আমার এই দিক থেকে আমি এক্সপার্ট, আমি মানুষকে দিতে পারবো, ওই কেলিবানটা আছে দেখে তুমি এটা ইনিশিয়েটিভটা নিছো। তো যারা আছে, কারো না কারোর মধ্যে কোনো না কোনো একটা গুণ আছে। তাই আমি ফার্স্টে বলি তুমি এক্সপ্লোর করো। এটা ফার্স্ট সেমিস্টারে যারা আসে, অনেক সময় জিজ্ঞেস করে যে ভাইয়া কি করবো বুঝতেছি না। আমি ভাবলাম যে তুমি কি করতে চাও, তুমি কি ভাবছো, অনেকে কোয়েশ্চেন করে। আমি তো আশিক খান স্যারকে দেখি, অনেককে দেখি ভিডিওতে অনেক টাকা ইনকাম করতেছে, ভিডিওতে দেখা যায় ফেসবুকে। এখন কি আমি কি কাপড়ের বিজনেস ইনভেস্ট করলে কেমন, অথবা জুতার বিজনেস RS লেদারের এর মতো একটা শোরুম করে। তখন আমি জিজ্ঞেস করি তোমার কি এই জায়গায় পেশন আছে কিনা। তো পেশন যদি থাকে তাহলে শুরু করো। আর একটা বিজনেসে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, এটা কিন্তু সবার থাকে না। আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করে, তাদের ক্ষেত্রে কিন্তু 10-20 লাখ টাকা দিয়ে একটা শোরুম দিয়ে কাজ করা সম্ভব হয় না। ওই ক্ষেত্রে আমি জানার চেষ্টা করি যে ওর ইনভেস্টমেন্ট কিরকম আছে, তারপরে ওর ভিতরে যে কেলিবানটা কিরকম, ওর পেশনের জায়গাটা কোনটা। যখন সে বলে যে না আমি আমার কোনো এখন পেশন নির্ধারণ করতে পারতেছি না, তখন তাকে একটাই সাজেস্ট করি, তুমি এক্সপ্লোর করো। খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে কোনো না কোনো জায়গায় তুমি যে আটকাবা যে না এই জিনিসটা করলে হয়তো আমি একটা নলেজ গেদার করতে পারবো, মানি জেনারেট করতে পারবো। আচ্ছা, আপনি তো অলরেডি দুইটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেছেন, ফার্স্ট সেমিস্টার অর্গানিক গ্রোসারি, বর্তমানে তিনটা বেসিক্যালি, বর্তমানে স্কুলেক্স নাও আর ইংলিশ ঘর। সো প্রথমত আপনি যদি বর্তমানে যে দুইটা স্টার্টআপ নিয়ে কাজ করছেন সেগুলোকে একটু ইন্ট্রোডিউস করতেন, দেন সেটা আপনাদেরকে একটু আইডিয়া দেবেন যে এই যে আইডিয়াটা আপনি জেনারেট করেছেন, আপনি কিভাবে করেছিলেন। আচ্ছা, ফার্স্টে যে অর্গানিক গ্রোসারিটা, এটা আমরা ফুড নিয়ে কাজ করতাম। ওইখানে হয়েছে যে আমি ফার্স্ট সেমিস্টারে আসছি, আমিও বড় ভাইদের ওইভাবে বইলা বইলা দেখছি যে না এই জায়গায় একটা আমার সোর্স আছে, শুরু করে দিই। জাস্ট খালি ওটা র্যান্ডম শুরু করে দেওয়া। কিন্তু আসলে আমি ব্যবসা তখন আর কিছুই বুঝতাম না। ভাবলাম পড়া কেন্দ্র বেচবো, টাকা পাবো, ভেঙে ফেলতাম। মানি ম্যানেজমেন্টের বিষয়ে, সাপ্লাই চেনের বিষয়ে কিছু বুঝতাম না, নিজে মার্কেটিং করতাম নিজেই। পরে আমি ইউটিলাইজ করলাম যে না, একটা টিম ওয়ার্কের গুরুত্বটা, কাকে যে কোন কাজটা দরকার, একা পক্ষে কিন্তু বিজনেসটা রান করা পসিবল না লং টাইমের জন্য। ইনিশিয়াল পর্যায়ে আমি কিছু ইনকাম করতে পারছি, কিন্তু যখন চিন্তা করলাম না, যখন বিজনেসটা গ্রো করতেছে, টিম ছাড়া হয় না। আর ব্যবসায়িক আগে সবচেয়ে কঠিন টাকার আগে আপনার রাইট পার্টনার খোঁজা। রাইট পার্টনারটা আমি ফার্স্ট সেমিস্টার থেকে পাইনি। আলহামদুলিল্লাহ 2.5 বছর পরে আমি রাইট পার্টনার পাইছি, যে না তারা আমার কথা শুনে আমার যে টিমটা আমি গুছাইতে পারছি, আলহামদুলিল্লাহ এটা করতে পারছি। রাইট টাইমটা মানুষের কখন যে আসবে এটা কিন্তু বলা যায় না। তা আমরা সাজেস্ট করবো যে যাদেরকে দেখি তারা কিন্তু তাদের যে স্ট্রাগল পয়েন্টটা বিজনেস করার ক্ষেত্রে, তারা যে 10-12 বছরের একটা স্ট্রাগল পর্যায়ে গেছে, এটা কিন্তু শো করে না। করতেছে কি চাকচিক্যটা, যে না এখানে একটা স্বরূপ উদ্বোধন হচ্ছে, ওই জায়গায় বিদেশে ট্যুর হচ্ছে, কিন্তু তার ভিতরের গল্পটা ওইটা কিন্তু তারা জানে না। কিন্তু অর্গানিক গ্রোথ থেকে শিক্ষা পেয়েছি যে না একটা টিম ম্যানেজ করা লাগে বিজনেস আমার। সেই ক্ষেত্রে ধারাবাহিকতায় করতে করতে, এক্সপ্লোর করতে করতে আমি দেখলাম যে না এই যে ইংলিশ ঘর, যেটা আমার ইনিশিয়েটিভটা, সেটা আমার একটা রাইট পার্টনার আমি খুঁজে পেলাম আমার এলাকার ভিতরে একটা ফ্রেন্ডের কাছ থেকে। ওই এটা না কাজ করে প্রায় 4 বছর ধরে। ওই আমাকে আমার কথা বলতে বলতে এক পর্যায়ে আমরা পার্টনারশিপে আসতে চাইলাম, না এটাকে কিভাবে গ্রো করতে হবে। তখন চিন্তা করলাম না আমার মধ্যে ওই কেলিবানটা আছে, এই বিজনেসকে আমি 1 বছরের মধ্যে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাবো। আর ওর মধ্যে ডেডিকেশন দেখছি। আলহামদুলিল্লাহ আমাদের একটা অফিসও নেওয়া হয়ে গেছে। তা আমরা এটা মোটামুটি 4 থেকে 5 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ রান করতেছি। তা আপনাদের দোয়ায় স্টুডেন্টও আসতেছে, অনলাইনে আমাদের ব্যাচ রানিং। আর স্কুলেক্স নাও যে সফটওয়্যার বিষয়টা, সেটা এটা রিসেন্টলি আমাদের পার্টনারশিপদের মধ্যে ডিট করা হয়ে গেছে। তা এই মাসের 15 তারিখে এটা লঞ্চ হবে। তারপর আমরা
পুরো মাঠ পর্যায়ে চলে যাবো। আচ্ছা, কেউ যদি আপনাদের সাথে যুক্ত থাকতে চায় সে কিভাবে যুক্ত থাকতে পারে? আচ্ছা, প্রয়োজন হচ্ছে এখানে আমি যাদের টিম হিসেবে নিব তাদের কোনো ইনভেস্টমেন্টের দরকার নাই। সে হচ্ছে তার মধ্যে ডেডিকেশন থাকতে হবে, প্লাস মন মানসিকতা থাকতে হবে শিখার। যেমন আমি হচ্ছে ফার্স্ট সেমিস্টার যখন আছে বিভিন্ন বাইরে স্টার্টআপ দেখতাম, যেতাম, নিজে কাজ করে দিতাম, এইরকম মন মানসিকতা থাকা লাগবে। কারণ শুরুর পর্যায়ে আমিও একটা নতুন বিজনেস করতেছি, এই ক্ষেত্রে আমিও তাকে ওই লেভেলের টাকা দিয়ে আমি হায়ার করতে পারবো না, কিন্তু আমি তাকে কি দিলে একটা ভ্যালু দিতে পারবো, যে আমার যে নেটওয়ার্ক একটা বিজনেসের, সে আমার ডেস্কে আসবে, সে বুঝতে পারবে যে না বিজনেস কিভাবে অ্যাকচুয়াল হয়। তো পড়ালেখার বাইরে রিয়েল ফিল্ড আমি তাকে দিতে পারবো। ইভেন সে এখান থেকে একটা স্টার্টআপে কাজ করা মানে তুমি তো জানোই একটা সিভিতেও সে অ্যাড করতে পারবে। সাথে সাথে সে কিন্তু বিজনেসের পাশাপাশি বিভিন্ন নেটওয়ার্ক, তারপরে কিভাবে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, তারপরে মানি ম্যানেজমেন্ট, সবকিছু কিন্তু ওভারঅল অটোমেটিক শিখে যাবে যদি প্র্যাকটিক্যাল লাইফে ভাইয়াদের সাথে দৌড়াদৌড়ি করে বসে। তো এই জিনিসটা আমি তাকে করে দিতে পারবো। তো ইতিমধ্যে স্কুল এক্সেল নামে আমাদের হচ্ছে 3 জনের একটা পার্টনারশিপ হয়ে গেছে। যারা ইনভলভ হতে চাচ্ছে তারা হচ্ছে যদি বলে যে ভাই আমি হচ্ছে এই প্রজেক্টে কাজ করতে চাই, তো আমি তাকে একটা ভ্যালু দিয়ে আর কি আমি প্রোভাইড করবো। সো আমরা ডিটেইলস গুলো আমরা কমেন্টে অ্যাড করে দিব, যদি ইন্টারেস্টেড থাকে সে যেন জয়েন করতে পারে। সো গাইজ, আই থিংক আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল যে আপনি যদি কোনো একটা বিজনেস বা স্টার্টআপে যুক্ত হতে চান, প্রথম যে আপনার কনফিউশনও থাকে যে হাউ ক্যান আই ফাইন্ড এ রাইট আইডিয়া, ওইটা আপনি এখান থেকে জানতে পারলেন। আর আমাদের নেক্সট ভিডিওটা হবে হাউ টু ফাইন্ড এ রাইট পার্টনার। আপনার বিজনেসের জন্য আপনি রাইট পার্টনার কিভাবে খুঁজতে পারেন সেটা নিয়ে আমরা নেক্সট এপিসোডে আসতেছি। তো টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করুন গাইস।